এসএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে সাধারণ গণিতের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বোর্ড প্রশ্ন সমাধান করব। আমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অংশ থেকে কুমিল্লা বোর্ডে 2024-এ আসা একটি সৃজনশীল প্রশ্ন আমরা আজকে সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখার চেষ্টা করবে। চলো আমরা শুরু করি। আমাদের প্রশ্নে বলা হয়েছে কট থেটা প্লাস কজ থেটা সমান এম এবং কট থেটা মাইনাস কজ থেটা সমান এন। এটা আমাদের হচ্ছে উদ্দীপক। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে থেটা সমান 60 ডিগ্রি হলে 3 সাইন থেটা মাইনাস 4 সাইন কিউব থেটা এর মান নির্ণয় করো। এখানে এই যে থেটা সমান 60 ডিগ্রি হলে 3 সাইন থেটা মাইনাস 4 সাইন কিউব থেটা এর মান নির্ণয় করো, এই প্রশ্নটি আমাদের উদ্দীপকের বাহির থেকে, এবং বাকি যে দুটি প্রশ্ন সেই প্রশ্নটি আমাদের উদ্দীপক থেকে। আমাদের খ নম্বরে আছে এম বাই এন সমান 2 প্লাস রুট 3 ডিভাইডেড 2 মাইনাস রুট 3 হলে tan থেটা এর মান নির্ণয় করো। এবং গ নম্বর প্রশ্নে বলা আছে যে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার এটি সমান কত 16 mn বা 16 mn। ওকে, তো আমরা ক নম্বর প্রশ্নটি আমরা একটু সমাধান করি। ক নম্বর প্রশ্নে আমাদের এখানে কি বলছে আমরা লিখতে পারি। দেওয়া আছে থেটা সমান 60 ডিগ্রি। এখন 3 সাইন থেটা মাইনাস 4 সাইন কিউব থেটা এই রাশিটির মান বের করতে হবে। সো আমরা এখানে লিখতে পারি 3 সাইন থেটা এর মান কত 60 ডিগ্রি মাইনাস 4 সাইন কিউব থেটা এর মান হলো 60 ডিগ্রি। ওকে, এবার আমাদের সাইন 60 ডিগ্রি মানটা আমাদের অবশ্যই কিন্তু জানা থাকতে হবে। এখানে একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই যে আমরা যে থেটা এর মান বসাইলাম, থেটার মান বসালাম, এটা তো সহজ একটা বিষয়, কিন্তু মানটা বসানোর পরে এই যে সাইন 60 ডিগ্রি এবং এখানে যে সাইন 60 ডিগ্রি, এই সাইন 60 ডিগ্রি মানটা আমাদের অবশ্যই আগে থেকে জানা থাকতে হবে। আমরা আমাদের এই যে 6টি অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস ট্যান কট সেক কোসেক, এগুলোর আমাদের 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে বা জানতে হবে। যদি আমরা ওইগুলো জানি তাহলে কিন্তু আমরা এই ধরনের সমস্যাগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারবো। আমরা জানি যে সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। ঠিক আছে, তো আমরা এখন এই √3/2 আমরা সাইন 60 ডিগ্রির পরিবর্তে বসাবো। দ্যাট মিনস এখানে 3 ইন্টু √3/2। ঠিক আছে, তো আমরা এখানে এটা বুঝতে দিই। এরপরে এখানে 4 ইন্টু সাইন 60 ডিগ্রি মান হচ্ছে কি √3/2। তারপর আমাদের এখানে কিন্তু কিউব আছে, তো কিউব থাকলে আমরা কি করব, এই যে কিউব দিব। ওকে, তাহলে এখানে আমরা কি পেলাম 3√3 ডিভাইডেড 2 মাইনাস 4 ইন্টু এখানে আমাদের √3 কে কিউব, দ্যাট মিনস √3 কিউব মানে হলো এটা মানে হলো √3 ইন্টু √3 ইন্টু √3। এখন √3 ইন্টু √3 এটুকু আমরা জানি 3, তারপরে আমাদের এখানে কি আছে এই যে √3 ইন্টু √3 মানেই 3। কেন? কারণ √3 হোল স্কয়ার মানে হলো কি 3। ঠিক আছে, ওকে, আর আমাদের এখানে √3 থেকে যে, দ্যাট মিনস 3√3। তাহলে এখানে কি হবে 3√3 ডিভাইডেড 2 কে যদি আমরা কিউব করি, 2 কিউব মানে হলো 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 4, 4 2 8, এই যে 8। ঠিক আছে, ওকে,
এবার এখানে 3√3/2 মাইনাস এই যে 4 আছে, এখানে 8 আছে, আমরা যদি এই 8কে 4 দ্বারা ভাগ করি তাহলে কি হয়? 2 হয়। এই 8কে 4 দ্বারা যদি আমরা ভাগ করি বা আমরা আমরা কেটে দিলাম, এরকমভাবে যদি আমরা কাটি তাহলে এখানে 2 হয়। তাহলে 3√3/2, এখানেও তো 3√3/2। তাহলে যদি আমাদের এখানেও 3√3/2, এখানেও 3√3/2, এটা হচ্ছে প্লাস, এটা হলো মাইনাস। সো অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করলে কি হবে? 0 হয়ে যাবে, ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন বলতে পারি যে 3 sin θ মাইনাস 4 sin কিউব θ এর মান কত? 0। এটি আমাদের এখানে অ্যান্সার। আর আমরা যে এখানে এই যে আমরা যে রাফ করলাম, এই রাফগুলো অবশ্যই তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, একটু ভালো করে দেখার চেষ্টা করবে। এই যে আমাদের এই সমস্যার সমাধান করার জন্য যে আমরা যেখানে বিভিন্ন মান বের করি বা বিভিন্ন যে আমরা কোনটার জন্য কি হবে না হবে বা কোনটার মান কত হবে, এগুলো কিন্তু আমাদের বেশি গুরুত্বপূর্ণ। এখানে অঙ্কটা তো আমরা সঠিকভাবে আমরা করবোই, পাশাপাশি আমাদের রাফগুলো তোমরা অবশ্যই দেখবে, তাহলে অঙ্কগুলো খুব ভালো মতো বুঝতে পারবে। তো এভাবে আমরা এটা সমাধান করতে পারবো, এত মান বের করতে পারি। ঠিক আছে, এবার আমরা খ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে এই ভিডিওটির যে কমেন্ট সেকশন আছে, কমেন্ট বক্স আছে, সেখানে আমাকে অবশ্যই নক করবে। আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি। এবার আমরা খ নম্বর সমস্যাটির সমাধান করব। খ নম্বরে আমরা খ নম্বর সমস্যাটির সমাধানের জন্য আমরা লিখব দেওয়া আছে, অথবা উদ্দীপক হতে আমরা এটাও বলতে পারি, দেওয়া আছেও বলতে পারি, অথবা আমরা উদ্দীপক হতে পাই এটাও বলতে পারি। আমরা উদ্দীপক হতে পাই এটা আমরা লিখি উদ্দীপক হতে পাই। উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে আমরা কি পাই? cot θ প্লাস cos θ এটা সমান m, এবং cot θ মাইনাস cos θ সমান n। এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এখন আমরা এই যে সমীকরণ, এই সমীকরণটি নিয়ে আমরা কাজ করব। m/n এটা সমান কত? 2 প্লাস √3 ডিভাইডেড 2 মাইনাস √3। ওকে, এখন এই যে cot θ প্লাস cos θ সমান যে m, তাহলে আমরা m এর পরিবর্তে আমরা cot θ প্লাস cos θ এখানে বসাবো, আর এই যে n এর পরিবর্তে আমরা cot θ মাইনাস cos θ আমরা এখানে বসাবো। বা তাহলে cot θ প্লাস cos θ ডিভাইডেড cot θ মাইনাস cos θ এটা সমান হলো 2 প্লাস √3 ডিভাইডেড 2 মাইনাস √3। ওকে, এখন আমাদের কি করতে বলছে? tan θ এর মান নির্ণয় করো। এখান থেকে আমাদের দুটি বিষয়, একটি বিষয় হলো যে এটাকে যদি আমরা সরাসরি যদি আমরা ক্যালকুলেশন করে যদি আমরা tan θ এর ভ্যালু বের করতে পারি সেটা তো বড়ই ভালো। আর যদি আমরা এটা যদি করি যে এখান থেকে যদি আমরা θ এর ভ্যালু বের করে এই যে tan θ এর ভ্যালু বসিয়ে যদি আমরা মান বের করি, এটা একটা অপশন হতে পারে। তো আমরা দেখি আমরা আমাদের কাজটি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তারপরে আমরা শেষের দিকে আমরা বুঝবো যে আসলে আমাদের কোনটা হচ্ছে বিষয়টা। আর এইরকম টাইপের যখন অঙ্ক থাকে, যেমন এই যে cot θ প্লাস cos θ, cot θ মাইনাস cos θ, 2 প্লাস √3, 2 মাইনাস √3, এই যে দিস টাইপ অফ কোশ্চেন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? অবশ্যই এখানে আমরা যোজন বিয়োজন করে আমরা এটাকে রিডিউস করে নিয়ে আসি। সমাধান মানে আমাদের এখানে কি করতে হবে? বড় একটা জটিল একটা অংশকে সেটাকে আমাদের সরলীকরণের মাধ্যমে আমরা সেটাকে কি করি? ছোট আকারে নিয়ে এসে আমরা একটা মান বের করি। এই হলো আমাদের সমাধান। তো দেখি তাহলে এখানে লবে আছে হলো cot θ প্লাস cos θ, আর হরে আছে cot θ মাইনাস cos θ, অর্থাৎ এই লবের সাথে হর যোগ করে আমরা লবে আমরা বসাবো। তার মানে হলো এই যে cot θ প্লাস cos θ প্লাস cot θ মাইনাস cos θ, cot θ মাইনাস cos θ। ওকে,
এবার আমাদের হরে গিয়ে কি হবে, এই লবের সাথে আমরা হরের অংশটা আমরা বিয়োগ করব, বিয়োগ করে আমরা কি করব, হরে বসাবো। তারপরে আমরা এখানে কি করব, যোজন বিয়োজন করছি, কট থেটা প্লাস কস থেটা, এরপর আসবে মাইনাস, এই কট থেটা বসবে, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করে প্লাস কস থেটা হবে। ওকে, আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা ওকে করছি, লেফট হ্যান্ড সাইড আমরা যোজন বিয়োজন করে ফেলছি। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে আমরা করব 2 প্লাস √3, এরপর প্লাস 2 মাইনাস √3 ডিভাইডেড কি হবে এখানে, অর্থাৎ আমরা লবের সাথে আমরা হর যোগ করে আমরা লবে আমরা স্থাপন করলাম, আবার লবের সাথে হর বিয়োগ করে আমরা হরে স্থাপন করলাম। 2 প্লাস √3 মাইনাস 2, এই মাইনাস আর এই মাইনাস গুণ করে হয় প্লাস, প্লাস কত √3। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে যোজন বিয়োজন করলাম। ওকে, এবার আমরা এখানে সাইড নোট দিয়ে দেই, যোজন বিয়োজন করি। ওকে, এই যে যোজন বিয়োজন করে আমরা সাইড নোট দিলাম, এটা সাইড নোট দিলেও হবে না দিলেও হবে, তবে আমাদের যেহেতু এটা এসএসসি স্টেজ, আমাদের যে স্টেজটা অথবা আমরা 9-10 যে স্টেজ, এই স্টেজে আমরা অবশ্যই সাইড নোটগুলো একটু ভালো মতোই করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। এবার আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের এই যে এখানে কস থেটা প্লাস আর এখানে কস থেটা মাইনাস, তাহলে এটা কেটে গেল, আবার এখানে কট থেটা প্লাস এখানে কট থেটা মাইনাস, তাহলে এটাও কেটে গেল। আচ্ছা, আর এখানে এই যে প্লাস √3 এখানে মাইনাস √3 এটাও কেটে গেল, এখানে এই যে +2 আর এখানে -2 এটাও আমাদের এখানে কেটে গেল। আমরা যে কেটে দিচ্ছি, এই কেটে আসলে দিলেও হয় না দিলেও হয়, এটা কোনো ব্যাপার না, আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে আমি এই কাজগুলো করছি। তবে আমরা যদি কেটে না দিই তাতেই ভালো আর কি, কেটে না দিলে বিষয়টা দেখতে অনেক সুন্দর লাগে। আমরা এই কাজটা তারপরেও যারা পার্সোনাল ম্যাটার, এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই, কেটে দিলেও হয় আবার না দিলেও হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাই, কট থেটা প্লাস কট থেটা, তার মানে 2 কট থেটা, 2 কট থেটা ডিভাইডেড এখানে কস থেটা প্লাস কস থেটা, এখানে কি হবে 2 কস থেটা, সমান এখানে 2 আর 2 এখানে যোগ করলে এখানে 4, আর নিচে এখানে √3 প্লাস √3 যোগ করলে 2√3। ওকে, এবার এখানে আমাদের এই যে 2 আর 2 আমরা এখানে যদি কেটে দিই, এই যে কেটে দিচ্ছি, এই কেটে না দিলেও চলে, আমরা মনে মনে কেটে দিলেই হবে। এখানে 2 দ্বারা কাটলে কত হয়, উপরে 2, তাহলে আমরা এখানে কি পাবো, এই যে কট থেটা বাই কস থেটা সমান 2/√3। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু তোমার এখানে ভেঙে ভেঙে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, এখন আমাদের কাজের সুবিধার জন্য আমরা একটা কাজ করি। আচ্ছা, আমরা দেখি যতটুকু পর্যন্ত আমাদের এখানে জায়গা থাকে আমরা কাজ করি। এখানে এরপরে আমরা এখানে করতে পারি, বা বলছে যে কস থেটা, নিচে কস থেটা উপরে কট থেটা, তো আমরা যদি এখানে ভেঙে দিই, কট থেটাকে যদি ভাঙি তাহলে কি হয়, কস থেটা ডিভাইডেড সাইন থেটা, নিচে হলো কি কস থেটা, এটা সমান হলো 2/√3। ওকে, এখান থেকে আমরা যদি এখানে আসি, তাহলে এই যে উপরে কস থেটা, আমরা একটা কাজ করি, কস থেটা ডিভাইডেড সাইন থেটা এই যে গুণ, উপরে হলো আমাদের 1 আর নিচে হলো কি কস থেটা, এইটার সমান আমাদের এখানে কি 2/√3। এবার এই যে কস থেটা আর এই যে কস থেটা কেটে যাবে, কেটে গিয়ে আমাদের এখানে থাকবে 1/sin থেটা সমান 2/√3। ওকে, এবার সাইন থেটা সমান আমরা কি লিখতে পারি, এখানে আমরা এটা একটু উপরে মুছে দিই, আমি এতটুকু তোমরা তো বুঝতেই পেরেছ। এবার সাইন থেটা সমান আমরা লিখতে পারি ব্যস্তানুপাত করে, সাইন থেটা সমান √3/2। তাহলে সাইন থেটা সমান √3/2, সাইন কত ডিগ্রির মান, √3/2। সো আমরা লিখতে পারি এখানে, বা সাইন থেটা সমান এই যে সাইন 60 ডিগ্রি। ওকে, তাহলে √3/2
√3/2 পরিবর্তে আমরা sin 60° লিখতে পারি। কেন আমরা sin 60° লিখতে পারি এখানে লিখলাম? কারণ আমাদের বামে এখানে সাইন আছে, এই জন্য আমরা এর সাথে মিল করে আমরা sin 60° লিখলাম। আর আমরা cos 30° মানও কিন্তু √3/2 হয়, কিন্তু আমরা এখানে cos নেব না, এখানে আমরা কি নেব? sin নেব, কারণ আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে সাইন আছে, এই জন্য আমরা sin থিটা সমান sin 60° নিলাম। ওকে, এবার আমরা কি লিখতে পারি? সুতরাং থিটা সমান 60°। ঠিক আছে, তাহলে আমাদের এখানে থিটা এর মান বের হলো 60°। আমাদের প্রশ্নে বলছে ট্যান থিটা এর মান নির্ণয় করো। তাহলে ট্যান থিটা সমান ট্যান 60°। ওকে, অর্থাৎ আমরা থিটা এর মান 60° আমরা এখানে বসালাম। বা ট্যান থিটা সমান কত? ট্যান 60°। এখন ট্যান 60° মান কত আমাদের? আমরা জানি ট্যান 60° মান হচ্ছে √3। তাহলে ট্যান 60° মান কত? √3। তো আমাদের এটি হলো এখানে উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এভাবেই কিন্তু আমরা খুব সহজেই আমরা ভেঙে ভেঙে আমাদের এই সমস্যাটির সমাধান করতে পারি। ওকে, এবার আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করলাম। আমরা গ নম্বর প্রশ্নে যাব। গ নম্বর প্রশ্নে দেখি আমরা কিভাবে সমাধান করতে পারি। কি বলছে এখানে গ নম্বর প্রশ্নে? তাহলে গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করব? উদ্দীপক হতে পাই cot থিটা প্লাস cos থিটা সমান m এবং cot থিটা মাইনাস cos থিটা সমান n। এটি আমাদের উদ্দীপকে আছে। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড সমান m² মাইনাস n² তার হোল স্কোয়ার। এটা সমান আমরা এখানে মান বসিয়ে নেই। m এর মান হলো cot থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার, এরপরে মাইনাস cot থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার, তার পাওয়ার আবার এখানে স্কোয়ার দেওয়া আছে। সো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে স্কোয়ার দিলাম। সেকেন্ড ব্র্যাকেটটা আমরা একটু ভালো করে দিই এখানে। ওকে, তাহলে এই যে cot থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার আর এখানে cot থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার, আমরা কিন্তু আমাদের বীজগাণিতিক রাশির যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে কিন্তু আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হলো 4ab বা 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটি আমরা জানি। তো আমরা এখানে কিন্তু সেম একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখানে cot থিটাকে আমরা যদি a মনে করি, cos থিটাকে যদি আমরা b মনে করি, তাহলে কিন্তু ওই বিষয়টি কিন্তু আমাদের সামনে প্রতীয়মান হয়। সো আমরা এখানে করতে পারি কি, এখানে 4a হলো এখানে cot থিটা আর b হলো cos থিটা। তাহলে আমাদের এতটুকুর কাজ কিন্তু শেষ। এর উপরে আছে আমাদের কি? হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার নিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে কি করব? 4কে স্কোয়ার করলে হয় 16, আর এখানে cot থিটা এটাকে স্কোয়ার করলে হয় cot স্কোয়ার থিটা, আর cos থিটাকে স্কোয়ার করলে কি হয়? cos স্কোয়ার থিটা। ওকে, এখন আমাদের কাজ হবে যে কিভাবে আমরা এই যে 4ab এইভাবে ক্যালকুলেশন করে আবার সেই 4ab এর মতো একটা সিস্টেম নিয়ে আসতে পারি। আমরা এখানে কি করব? এখানে 16 আমরা রাখলাম। তাহলে cot স্কোয়ার থিটা আমরা cos স্কোয়ার থিটাকে আমরা ভাঙতে পারি 1 মাইনাস sin স্কোয়ার থিটা, কারণ আমরা জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা cos স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা 1 মাইনাস sin স্কোয়ার থিটা খুব সহজেই আমরা লিখতে পারবো এখান থেকে। এবার আমরা একটা গুণ যদি করে দেই, তাহলে এখানে কি হবে? 16 ইন্টু cot স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ আমরা এই cot স্কোয়ার থিটাকে আমরা এই যে 1 এর সাথে গুণ করলাম, তাহলে কি হলো? cot স্কোয়ার থিটা। আর cot স্কোয়ার থিটাকে আমরা সাইন স্কোয়ার থিটার সাথে গুণ করলে কি হবে? cot স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। ওকে, এবার 16 ইন্টু আমরা এখানে cot স্কোয়ার থিটা রাখলাম মাইনাস এই cot স্কোয়ার থিটাকে আমরা ভাঙবো cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু এখানে কি
সাইন স্কোয়ার থিটা। এবার এই সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটা যদি আমরা এখান থেকে কেটে দিই, তাহলে কি থাকে আমাদের এখানে? এই যে 16 ইন্টু কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা থাকে। এবার এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি প্রয়োগ করি, আমরা কি পাই? এখানে 16 ইন্টু কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এই যে কট থিটা প্লাস কস থিটার ভ্যালু কত? এম। আর কট থিটা মাইনাস কস থিটার ভ্যালু কত? এন। সো আমরা এখানে যদি মান বসা দিই, তাহলে কি পাই আমরা? 16 যে এম এন। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা এটা নিয়ে কাজ শুরু করেছিলাম, আমরা সর্বশেষ পেলাম হলো 16 mm। এটা আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো আমরা এখানে লিখতে পারি কি? এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি বলছে এখানে? প্রমাণ করতে, প্রুফড। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব সহজেই কিন্তু আমরা একের পর এক লাইন বাই লাইন কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করি। আমরা বিভিন্ন সূত্র এবং তত্ত্ব আমরা অনুসরণ করে, বিভিন্ন কৌশল আমরা অবলম্বন করে আমরা খুব সহজেই কিন্তু আমরা এই সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করতে পারি। কেউ যদি এই সৃজনশীল প্রশ্নটি ভালো মতো বুঝে থাকো, অবশ্যই আমি আশা রাখি এই রকম টাইপের যতগুলো প্রশ্ন আছে সবগুলো তুমি নিজে নিজেই করতে পারবে। কারণ আমাদের বোর্ড কোশ্চেন যেগুলো হয় সেগুলো কিন্তু দেখা যায় ঘুরে ফিরে কিন্তু একই জিনিস কিন্তু বিভিন্ন আকারে বিভিন্নভাবে একটু হালকা একটু প্যাচ লাগিয়ে প্রশ্নগুলো দেয়। তো সেক্ষেত্রে বলবো, একটি প্রশ্ন তুমি যদি ভালো মতো আয়ত্ত করতে পারো, দেখবে যে এরকম টাইপের আরও হাজার হাজার প্রশ্ন তুমি ভালো মতো সলভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমাদের এই প্রশ্ন সমাধান, অর্থাৎ কুমিল্লা বোর্ড 2024-এর যে প্রশ্ন আমরা সমাধান করলাম, আমরা এই পর্যন্ত রাখবো। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা আরেকটি বোর্ড কোয়েশ্চেন নিয়ে, আমরা 24-এর আরেকটি বোর্ড কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণে তোমরা সবাই ভালো মতো এই প্রশ্নটি বিশ্লেষণ করো, দেখো, বোঝার চেষ্টা করো, প্র্যাকটিস করো। ইনশাল্লাহ আবার দেখা হবে।